গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি গরম গরম ধোঁয়া ওঠা এরকম একটা নিরামিষ হালকা পাতলা ঝোল হয়, দুপুরে খাওয়াটা তৃপ্তি করে খাওয়া যাবে। যারা নিরামিষ দিনে কি করবেন ভেবে পাচ্ছেন না, একটা কিছু ভাজাভুজি তরকারি ডাল হাজার রকম না করে গরম গরম এরকম একটা ঝোল বানিয়ে নিতে পারেন। এক থালা ভাত কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি নিমেষে খাওয়া হয়ে যাবে এই একটা ঝোল দিয়েই। তাহলে আর দেরি না করে চলুন চটজলদি রেসিপিটা শেয়ার করছি, আপনারাও দেখে নিন আর মজার রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন। সবার প্রথমে এখানে আমি আলু ঝিঙে আর পটল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুমড়োও ব্যবহার করতে পারেন এখানে, বাট কুমড়োটা অনেক সময় ঘেঁটে যায় বলে আমি ব্যবহার করিনি, বেশি মিষ্টি হয়ে যাবে বলে আমি এখানে ঝিঙে পটল আর আলু দিয়ে করছি। এরপরে এখানে একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 3খানা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1 চামচ মতন এখানে কালো জিরে, আর সামান্য একটু নুন নিলাম। নুনের পরিমাণটা এখানে কম রেখেছি বিকজ তরকারিতে আমি আবারও নুন ব্যবহার করব, সেই জন্যে দুভাগে নুনটা এরকম করে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন নারকেলের দুধের পাউডার। আপনারা কিন্তু ফ্রেশ নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু এই ক্ষেত্রে এখানেই মিশিয়ে নেবেন 2 চামচ মতন, বেশি দেওয়ার দরকার নেই, বেশি মিষ্টি হয়ে যাবে তাহলে। সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে পাউডারটা ব্যবহার করেছি, পেস্ট করতে হবে সেই জন্যে। আর আমি এখানে অলরেডি আগে থেকে পোস্ত পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম, সেইটা 2 চামচ দিচ্ছি। যদি আপনাদের কাছে পোস্ত বাটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পোস্তটাও এই সময় দিয়ে দেবেন, দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবেন। 5 মিনিট ভেজানোর পরে পোস্তটা যখন ভালো নরম হয়ে যাবে একসঙ্গে সবটা পেস্ট বানিয়ে নেবেন। এই পেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই কোনো ইনগ্রিডিয়েন্টই মিস করা যাবে না। আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি স্মুথ একখানা। এইদিকে কড়াই গরম করতে বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ আর একটুখানি বেশি সর্ষের তেল। এটা কিন্তু খুবই হালকা পাতলা আর খুবই টেস্টি হয়, গ্যারেন্টি দিয়ে বলছি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তেলটা গরম হতে তাতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়নে। কালো জিরে কিন্তু অলরেডি আমরা পেস্টেও দিয়েছি আর এখানেও দিচ্ছি, একটু পরিমাণে কম দিয়েছি এখানে। কালো জিরেটা 30 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নিলাম, যখন ভালো মিষ্টি গন্ধ আসছে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর পটলটা। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না এই রেসিপিতে, তাই আমি এই সময় কোনো হলুদ বা নুন কিছুই ব্যবহার করছি না, অলরেডি পেস্টে নুনটা ব্যবহার করেছি। এখানে আলু আর পটলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না আলু পটলটা গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এরকম মজার রেসিপি আমি রোজই আপলোড করি, আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে কিন্তু আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, যেহেতু কালো জিরে দিয়েছিলাম তাই একটু কালচে এসছে কালারটা, বাট এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এইরকমই একটা স্মুথ কনসিস্টেন্সিতে বানিয়ে নিতে হবে। আমার এখানে পেস্ট রেডি হয়ে গেছে। আমার এখনও কিন্তু এখানে আলু পটলটা ভাজা অলমোস্ট হয়েই এসছে। আর মিনিট 2 মতন একটু কালার ধরে এলেই ভাজা ভাজা হয়ে যাবে যখন আলু পটলটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা। ঝিঙেটা ফার্স্টে দিইনি যাতে জল বেরিয়ে চলে আসবে, সেই জন্যেই। আলু পটলটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটাকে দিয়ে আবারও 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এই সময়তেই আমি দিয়ে দেবো এর মধ্যে নুন। নুনটা কিন্তু অলরেডি পেস্টে ব্যবহার করা হয়েছিল, সেই জন্য নুনটা পরিমাণটা বুঝে দিতে হবে। নুনটা সামান্য একটু দিয়ে দিলাম যাতে আলু পটলের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। আর এখানে ঝিঙেটাও ভালো করে ভাজা হয়ে গেছে। একটু পরিমাণে কিন্তু চিনিটাও ব্যবহার করেছি, যাতে একটুখানি নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করলে ভালো টেস্ট আসবে। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু সবজি কিন্তু আমাদের এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, মিক্স করে নিয়েছি। এরপরে যে বানিয়ে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটাকে দিয়ে দিতে হবে। পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমি আবারও কষিয়ে নেব, কাঁচা গন্ধ যেন একদমই না থাকে। অলরেডি কাঁচা মশলা আছে এখানে, পোস্তটাও আছে, আর এখানে আমাদের নারকেল বাটা ছিল, মানে নারকেলের পাউডার দিয়েছিলাম। আপনারা চাইলে নারকেলের পেস্টও ব্যবহার করতে পারেন, বাট এখানে কিন্তু নারকেলের দুধটা দিলেই বেশি ভালো হবে, পেস্টটা দেওয়ার দরকার নেই, যেহেতু এটা হালকা পাতলা ঝোল হবে, বেশি গাঢ় হবে না। এবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর কালো জিরেটা যেটা বেটেছিলাম সেটারও কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটা খেয়াল রাখছি। মিনিট 2 পরে দেখুন ভালো করে কিন্তু অয়েল রিলিজ করে আসছে, এখানে ভালো করে কাঁচা গন্ধটা চলে গেছে, কষানো হয়ে গেছে যখন সবজিটা, এই সময় দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা কিন্তু তরকারিতে দিলে তরকারির যে ফ্লেভারটা থাকে সেইটা কিন্তু নষ্ট হয় না, আর তাড়াতাড়ি রেসিপিটা হয়েও যাবে, কুকিং প্রসেসটা বন্ধ হয় না বা স্লো ডাউন হয় না। উষ্ণ গরম জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য, যতক্ষণ না আমাদের সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এবারে এদিকে আমি আর একটা প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে বড়ি। বড়িগুলোকে জাস্ট বিউলির ডালের বড়ি, নর্মাল বড়িটাকে দিয়ে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। এরকম নিরামিষ রান্নায় একটু যদি বিউলির ডালে বড়ি দেওয়া যায় তার কিন্তু ফ্লেভারটাই অন্যরকম চলে আসে ঝোলটার। বড়িগুলোকে জাস্ট লালচে করে 2 মিনিটের জন্য আমি এখানে উল্টে পাল্টে স্যালো ফ্রাই করে ভেজে নিচ্ছি। এদিকে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আমাদের কিন্তু গ্রেভিটাও অলমোস্ট হয়ে এসছে। আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেবো। এতটা কিন্তু ঝোলের দরকার নেই, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে দিয়ে এখানে একটুখানি ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা একটুখানি কমে চলে আসে। আর এখানে আমি সবজিটাও সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। 2 মিনিট পরে যখন গ্রেভিটা আমার যতটা দরকার সেই কনসিস্টেন্সিতে চলে এসছে, একটু গাঢ়ও হয়ে যাবে কিন্তু এটা ঠান্ডা হলে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি আর ভেজে রাখা বড়িটা আমি কিন্তু ভাঙছি না, গোটা বড়ি দিয়ে দিচ্ছি। আর বড়ির সঙ্গে যে সর্ষের তেলটা ছিল সেই তেলটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা লাস্টে নামানোর সময় দিয়ে দিতে হবে, তাহলে বড়িটা কিন্তু ক্রাঞ্চি থাকবে, বেশি নরম হয়ে যাবে না। আর এই তেলটা দেওয়ার জন্য একটা অন্যরকমই ফ্লেভারও আসবে গ্রেভিটার মধ্যে। এবারে জাস্ট এটাকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো, গরম গরম পরিবেশন করে দেবো নিরামিষ এই হালকা পাতলা ঝোলটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই হালকা পাতলা রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার চ্যানেলটা কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। আর আপনাদের জন্য আমি প্লে লিস্ট বানিয়ে রেখেছি চ্যানেলে, যাতে কোনো অসুবিধা না হয় কোনো রেসিপি খুঁজে পেতে প্লে লিস্টটাও দেখতে পারেন। গরম গরম নিরামিষ ঝোল গরমের দিনে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আশা করি ভালো লেগে থাকবে। নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো, সবাই সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।